holo power game, shake, shack, bomb. Mix has come, so full of charm. Start holo power game, shake, shack, bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং, ম্যাজিক রিং, ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। সব পারে। তোমার মুড়ি সিঙ্গারা উইথ চা সবই তো হলো, মেয়েও আছে। এবার বলো কি যেন বলবে বলছিলে? আরে বলছি আমি হঠাৎ করে অফিসে 3 দিন টানা ছুটি পেয়েছি, তাই ভাবছিলাম ছুটিটা নষ্ট না করে কোথাও একটু ঘুরে এলে হয়। ইয়ে, কি মজা কি মজা, আমরা ঘুরতে যাব, কি মজা কি মজা কি মজা। তা কোথায় যাবে ভেবেছো? ভেবেছি ঝিলামপুর, খুব ছোট্ট একটা পাহাড়িয়া গ্রাম। জায়গাটা নাকি অপূর্ব, মাত্র 10-15টা বাড়ি নিয়েই গ্রামটা। পাহাড়ি একটা নদী বরাবর গ্রামটা গড়ে উঠেছে। পাহাড়ি নদী? ইয়ে, কি মজা, আমার তো এখনই খুব আনন্দ হচ্ছে পাপা। কি সুন্দর নদীটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি সেই পাহাড়ি নদীটার জলে পা ডুবিয়ে বসে আছি, ঠিক যেমনটা ভেবেছিলাম। নিমকি, বেশিক্ষণ জলে পা ডুবিয়ে রেখো না, আর নিম্বু যেন জলের দিকে না যায় খেয়াল রেখো। আমরা একটু বাদেই যাচ্ছি। ওকে মা। ওই দেখ নিম্বু, একটা পাতা কেমন ভেসে আসছে জলের সাথে। আরে পাতাটার মধ্যে কি যেন একটা পোকার মতো মনে হচ্ছে। ঠান্ডা জল। তুই দাঁড়া তো, দেখি না ওটা কি। এই নিম্বু দেখ, একটা পোকা। দেখি দেখি। বাঁচাও আমাকে, বাঁচাও, আমি বাঁচতে চাই। কে কে যেন বাঁচাও বাঁচাও বললো না রে নিম্বু? ওই না তো, না আমি শুনলাম মনে হলো। হ্যাঁ এই তো আমি, দেখো তোমার হাতে পাতার ওপর আমি। এই দেখ নিম্বু, এই পাতার ভেতরের ছোট্ট পোকাটা কথা বলছে। না আমি পোকা নই, আমি তোমার মতোই একটা মেয়ে। মেয়ে? তুমি তাহলে ছোট্ট একটা পোকার মতো দেখতে হলে কি করে? সে তো অনেক কথা। তুমি কে গো? আমি নিমকি। আচ্ছা তুমি আমাকে বলে দেখো না, যদি তোমাকে কোনো হেল্প করতে পারি। তোমার নাম কি গো? আমার নাম মলি। আমি ওই পাহাড়ের ওদিকে একটা রাজ্যে থাকি। ও মা, কি মিষ্টি নাম গো তোমার। কিন্তু পাহাড়ের ওপারের রাজ্য থেকে এখানে এভাবে এলে কি করে তুমি? আমিও আগে তোমার মতোই একটা ছোট্ট মেয়ে ছিলাম। আমারও একটা সুন্দর ছোট্ট বাড়ি ছিল। আমার মা ছোটবেলায় মারা যায়, তারপর আমার বাবা আবার বিয়ে করে আমার জন্য আর একজন নতুন মা আনলো। কিন্তু আমার ওই নতুন মা আমাকে একটুও ভালোবাসতো না, শুধু আমার ছোট বোনকেই ভালোবাসতো। আমাকে খুব কষ্ট দিত, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। সকাল থেকে দেখছি এই কটা মাত্র বাসন নিয়ে বসে আছি। এভাবেই সারা সকালটা কোনো কাজ না করে কাটাবি ভেবেছিস? দূর হ আমার চোখের সামনে থেকে। চুপ করবি তুই? সারাদিন নাকে কান্না লেগেই আছে। আমি আর সহ্য করতে পারছি না এই মেয়েটাকে। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি? হ্যাঁ, জিয়াওই এই মেয়েটার কিছু একটা ব্যবস্থা করতে পারবে। আমাকে শিগগিরই জিয়াওকে ডাকতে হবে। জিয়াও,
জিয়াও। জিয়াও? সেটা কি? হ্যাঁ, জিয়াওই হলো সেই দুষ্টু ম্যাজিশিয়ান যে আমাকে এমন একটা ছোট্ট পোকা বানিয়ে দিয়েছিল। জিয়াও, তুমি নিশ্চয়ই শুনেছো রাজামশাই কি বলেছেন? শুনেছি, সব শুনেছি। রাজ্য পরিভ্রমণে বেরিয়ে রাজ্যেরই কোনো মেয়েকে নাকি রাজার পছন্দ হয়েছে। হ্যাঁ, আর সেই মেয়েকে খুঁজতেই নাকি এ রাজ্যের 18 থেকে 20 বছরের সমস্ত মেয়েকে উনি ওনার স্বয়ংবর সভায় আমন্ত্রণ জানিয়েছেন। জানি জানি, সব জানি। তাহলে জিয়াও, বুঝতে পারছো এটাই সুযোগ। কাল স্বয়ংবর সভায় তুমি আমার মেয়েকে এমন সাজিয়ে দাও যে রাজামশাই যেন পম্পির থেকে চোখই না সরাতে পারে। মা, আমিও যাব রাজার স্বয়ংবর সভায়। বোনের মতো আমাকেও সাজিয়ে দেবে তো? কে? হ্যাঁ, তুই আবার স্বয়ংবর সভায় যাবি? এত বড় সাহস তোর? এতদিন আমার মেয়ের সমস্ত কিছুতে নজর দিয়ে শান্তি পাসনি না? এখন আমার মেয়ের রানী হবার পথে বাধা হতে চাইছো, তাই তো? দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। এই যে জিয়াও, দেখছো মেয়েটাকে তুমি শেষ করে দাও। আমি অসহ্য করতে পারছি না ওকে। এক্ষুনি তুমি তোমার জাদুবিদ্যা দিয়ে আমার মেয়েটার জীবন থেকে এই মেয়েটাকে সরিয়ে দাও। এ আর এমন কি, জিয়াও এর জাদুবিদ্যা অমর। গিলে 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 ইয়াও ওয়াও ওয়াও ফসমন্ত রে জিয়াও জিয়াও জিয়াও। কেমন দিলাম তো ওকে সরিয়ে তোর মেয়ের জীবন থেকে? নে এবার। তারপর একদিন হাওয়ায় গাছের পাতাটা, মানে এই যেটায় আমি পড়েছিলাম, ওটা নদীর জলে গিয়ে পড়লো। তারপর ভেসে ভেসে আমি এখানে এলাম। ইস, ওরা তোমাকে এত কষ্ট দিয়েছে? ওরা খুব দুষ্টু লোক। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি তুমি কি করে সাহায্য করবে আমাকে? তুমি নিজেই তো একটা ছোট্ট মেয়ে। ওই দুষ্টু জিয়াওয়ের সাথে কেউ পেরে ওঠে না। দেখোই না আমি তোমাকে হেল্প করতে পারি কিনা। তুমি এখন আমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? চলো। একি, তুমি কে? আমি নেক্সট, যে সব পারে। এখন আগে চলো তো আমার সঙ্গে, আস্তে আস্তে সব বুঝতে পারবে। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি, চোখে জুতো জুতো এক পলকে উল্টো সে রিস্টেও তার পাওয়ার কি। পাওয়ার পাওয়ার পাওয়ার। ওই দেখো, ওটা আমার মা, আর ওইটা আমার বোন, আর ওই হলো দুষ্টু জিয়াও। দেখি তো ওরা কি বলছে। জিয়াও, কালই সেই বিশেষ দিন। স্বয়ংবর সভায় যাওয়ার জন্য কাল তুমি আমার মেয়েকে অপরূপ সুন্দরী করে দেবে বলেছিলে, মনে আছে তো সেটা? জিয়াও কিছু বলে না। কাল দেখবে জিয়াও এর হাতের জাদু। আমার মন্ত্র বলে রাজামশাই তোমার মেয়ের বশে আসবে। এই মেয়ে, এদিকে শোন। আরে, ওরাও তো আস্তে আস্তে কি বলছে, আমাকে শুনতেই হবে। কাল
স্বয়ম্বর সভায় রাজা যখন তোর সঙ্গে কথা বলবে, তুই শুধু এক দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে থাকবি আর বলবি যে তুই এ রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে। উনি যেন তোকেই বিয়ে করেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। কাল দেখবি জিয়াওয়ের খেল। কাল আমি নিজে তোকে রাজবাড়িতে নিয়ে যাব। আচ্ছা বেটা দুষ্টু জিয়াও, এটাই তাহলে তোমার কালকের প্ল্যান? দেখো এবার আমি কি করি, কিন্তু ততক্ষণ আমি তোমাকে কোথায় রাখি? কোথায়? ওই তো একটা গাছের কোটর, আমি বরং তোমাকে ওখানেই রেখে যাই। তুমি একদম ভেবো না, আমি আমার কাজগুলো সেরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? এখন আমি আসছি। সকলেই দেখছি এসেছেন। ওই তো ওখানে ওই দুষ্টু জিয়াও দাঁড়িয়ে, তার মানে মলির বোনও এসে গেছে। আমাকে এক্ষুনি যেতে হবে, দুষ্টু জিয়াওকে কিছুতেই জিততে দেব না। রাজামশাইয়ের তো এখনো কাউকে পছন্দ হলো না, ওনার নিশ্চয়ই আমাকে পছন্দ হবে। না না, উনি আমাকেই পছন্দ করবেন। মোটেও না, আমাকেই পছন্দ করবে। রাজামশাই কাউকেই পছন্দ করবেন না। জিয়াওয়ের জাদুতে রাজামশাই শুধুমাত্র আমাকেই পছন্দ করবেন। মহারাজ দেখুন, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী আমি, সবচেয়ে সুন্দরী। আমার মতো সুন্দরী কেউ নেই। আপনি আমাকেই আপনার রানী করুন। বলুন, আমাকেই বিবাহ করবেন তো? এবার হবে আসল মজা। না, তুমি সুন্দরী নও, তুমি আমার রানী হবার যোগ্য নও। যাও, নিজের আসন গ্রহণ করো। বলেছিলাম না জিয়াও, তোমাকে আমি জিততে দেব না। একে কাঁদছো কেন? বেরিয়ে এলে কেন সভা ছেড়ে? বাজে ম্যাজিশিয়ান, তুমি একটাও কথা বলবে না। তুমি বলেছিলে যে রাজা নাকি আমার দৃষ্টিতে বশ হয়ে আমাকেই রানী করবে। হ্যাঁ, অবশ্যই করবে। জিয়াও যা বলে সেটাই করে দেখায়। মিথ্যেবাদী, তোমার জাদুতে মহারাজ একটুও বসাননি। উনি আমাকে বিয়ে করবেন না বলেছেন। এত বড় কথা! না 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 না, আমি কিছুতেই মেনে নেব না। জিয়াও এর ম্যাজিক ব্যর্থ হতে পারে না। ভেতরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমি নিশ্চিত কোনো অদৃশ্য শক্তি এর পেছনে কাজ করছে। আমাকে এক্ষুনি দেখতে হবে ভেতরে ঠিক কি হয়েছে। পম্পি কাঁদতে কাঁদতে নিশ্চয়ই ওই দুষ্টু জিয়াওয়ের কাছেই গেছে। আমাকে দেখতেই হবে ওই পম্পি আর জিয়াও এখন কি করছে। কি হলো? কেমন যেন অদ্ভুত লাগলো লোকটাকে। আমি কি ডিটেক্ট করলাম কে এই লোকটা? আমার এমন সন্দেহ হচ্ছে কেন?
আচ্ছা, এই লোকটা তাহলে দুষ্ট জিয়াও। প্রথমে লোকটার সঙ্গে ধাক্কা লাগাতেই কেমন যেন একটু সন্দেহ হয়েছিল। দুষ্ট জিয়াও, তুমি তাহলে রূপ বদলিয়ে স্বয়ম্বর সভা পর্যন্ত চলে এসেছো। দেখো এবার কেমন মজা। তার আগে আমাকে একটু সকলের চোখের আড়ালে যেতে হবে। এই কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি ছদ্মবেশে আমার এই স্বয়ম্বর সভায় প্রবেশ করেছো? প্রহরী, প্রহরী, একে এক্ষুনি বন্দি করো। কি দুষ্টু জিয়াও, বলেছিলাম না কিছুতেই আমি তোমাকে জিততে দেব না। হ্যাঁ, যাই, আমি এবার মলিকে ওই গাছের কোটর থেকে নিয়ে আসি। না 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 না, কিছুতেই হতে পারে না। কেন আমার জাদু শক্তি কাজ করছে না? কেন কেন কি হচ্ছে এসব আমার সাথে? আমায় আটকে রাখার সাহস কারণ নেই। পারবে না, তুমি আর কিচ্ছু করতে পারবে না। তোমার সব জাদু শক্তি আমি কেড়ে নিয়েছি। কে কে তুমি? আমি নিক্স, যে সব পারে। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার বন্ধুর ক্ষতি করেছো। কি? হ্যাঁ, এ তো সেই মেয়েটা। ওকে তুমি কোথায় পেলে? সেটা তোমার না জানলেও চলবে। আগে বলো, তুমি বাঁচতে চাও? এই কারাগার থেকে বেরিয়ে নিজের সব শক্তি ফেরত পেতে চাও? চাই চাই। তাহলে এক্ষুনি বলো, আমি আমার বন্ধুকে কি করে এই পোকার জীবন থেকে মুক্তি দেব? বলছি এই প্রাসাদ থেকে দক্ষিণ দিকে বেশ কিছুটা গেলে একটা জঙ্গল পাবে। সেই জঙ্গলের উত্তর পশ্চিম কোণে একটা আখরোট গাছ আছে। সেই গাছে অনেক আখরোটের মধ্যে একটা আখরোটের রস আছে। সঠিক আখরোট তুলে এনে সেই আখরোটের রস তোমার বন্ধুর গায়ে দিলে ওই মেয়েটা আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমাকে এখনই ওই জঙ্গলে যেতে হবে। আর আমি এখান থেকে মুক্তি পাবো না? পাবে। মলি আবার আগের মতো হয়ে গেলেই তুমি মুক্তি পাবে। কিন্তু একটা কথা মনে রেখো জিয়াও, তুমি তোমার জাদুবিদ্যা দিয়ে আর কোনোদিনও কারো ক্ষতি করতে পারবে না। যদি তুমি কখনো কোনো খারাপ কাজে তুমি তোমার জাদুবিদ্যা প্রয়োগ করো, সেদিনই তুমি তোমার সব শক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। ওই তো সেই জঙ্গল। উত্তর পশ্চিম দিক তো ওই দিকটাই হবে। এই তো, এটাই সেই আখরোট গাছ। জিয়াও এই গাছটার কথাই বলছিল। দেখি তো এর মধ্যে কোন আখরোটের রস আছে। এই তো, এই আখরোটটা। ইয়েস, এটাই তার মানে। দেখি তো মলে, তুমি আবার আগের মতো হয়ে যাও কিনা। ধন্যবাদ নিক্স, তোমার জন্যই আমি আবার আগের মতন দেখতে হয়ে গেছি। তোমাকে কি সুন্দর দেখতে গো। একমাত্র তুমি এই রাজ্যের রানী হওয়ার যোগ্য। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সাজিয়ে দিচ্ছি রাজবাড়িতে যাওয়ার জন্য। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। ভালো কাজে কখনো দেরি করতে নেই। পাপা সবসময় এই কথা বলেন। ভালো থেকো বন্ধু। তুমি আমাকে সব ফিরিয়ে দিলে।
তোমাকে আমি কখনো ভুলবো না। একি কে কে অপরূপ রমণী? দেখি তো, কে তুমি? আমি এই রাজ্যে থাকি। কাল আমি আপনার স্বয়ম্বরে বিশেষ কারণে আসতে পারিনি, তাই জন্য আজকে এসেছি। কি ভাবছেন মহারাজ? না মানে আমি তোমাকে আগে দেখেছি। আমাকে? কোথায় মহারাজ? রাজ্য পরিভ্রমণে বেরিয়ে তখনই আমি স্থির করি যে তোমাকেই বিয়ে করব, আর তাই এই স্বয়ম্বর সভার আয়োজন। কিন্তু কাল তোমাকে না দেখে আমি খুব ভেঙে পড়েছিলাম। আজ তোমাকে ফিরে পেয়ে আমি খুব খুশি। মহারাজ, এ আপনি কি বলছেন? আমি তো ভাবতেই পারছি না। ভেতরে চলো, আমি সবাইকে বলছি যে আমি আমার রানীকে পেয়ে গেছি। নিমকি, এই নিমকি, ও ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়লি? হ্যাঁ হ্যাঁ মানে তোমরা আরে ঘুরতে যাবি তো, আর নিজেই এখন ঘুমিয়ে পড়েছিস। চলো ওঠ। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে ওটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন হলেও স্বপ্নটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই না বন্ধুরা?